আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত ২৪ ঘন্টায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন সূত্রে শোনা গেছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। ইরান অপারেশন নাসের নামে একটি অভিযানের অংশ হিসেবে জর্দান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে একাধিক দফায় হামলা চালিয়েছে। তবে এসব তথ্যের স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি। ইরানের শাহেদ ১৩৬ ডন কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক সরবরাহ গুদামেও নাকি আঘাত হেনেছে। একই সঙ্গে জর্দানে অবস্থানরত মার্কিন F-35 ও F-16 যুদ্ধবিমানের হ্যাঙ্গার লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলারও কথাও বলা হচ্ছে। এদিকে হরমুজ প্রণালী নিয়েও নানা তথ্য সামনে এসেছে। ইরানের নির্দেশনা অমান্য করে চলাচলকারী একটি বড় জাহাজ ইরানের হামলায় ডুবে গেছে। তবে এই ঘটনাটি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তবে এ তথ্য এখনও কনফার্মলি জানা যায়নি। তবে ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদির বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, চলমান সংঘাতের মধ্যে ইরান আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মানবে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ আপাতত বন্ধ রয়েছে। অন্যদিকে নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি তদারকিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ইরানের কয়েকটি স্থাপনায় পাল্টা বিমান হামলা চালিয়েছে এবং সেই অভিযানের ভিডিও প্রকাশ হয়েছে। সামগ্রিকভাবে সামনে আসা এসব তথ্য ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা আর বিস্তারের প্রচুরভাবে ইঙ্গিত বহন করছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন। বিভিন্ন সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী ট্রাম্প বলেছেন, ইরানকে অবশ্যই একটি চুক্তিতে পৌঁছাতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আরও জোরদার হতে পারে। এমনকি তিনি বিদ্যুৎ কেন্দ্র, সেতু সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করার হুমকিও দিয়েছেন। অন্যদিকে ইরানের সেনাবাহিনী জনসংযোগ বিভাগ জানিয়েছে, বজ্রাঘাত অভিযানের ৮ম ধাপে জর্দানের আল আজরাকে অবস্থিত মার্কিন ঘাঁটির বিরুদ্ধে নতুন করে আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়েছে। সেখানে F-18 যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণাগার লক্ষ্যবস্তু করে হামলা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এছাড়া বিভিন্ন সূত্রে জানা গেছে, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে থাকা MQ-9 ড্রোনের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস হয়েছে। একইভাবে বাহরাইনেও একটি ড্রোন ও কমান্ড নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস হওয়ার খবর প্রকাশিত হয়েছে। এখন আপনারা কিছু স্যাটেলাইট চিত্র দেখছেন। এখানে কুয়েত এবং বাহরাইনের ঘাঁটিগুলির স্যাটেলাইট চিত্র দেখানো হয়েছে, যা ইরানের মিডিয়া থেকে পাওয়া যায়। এদিকে ইরানের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী গতরাতে যুক্তরাষ্ট্রের হামলায় ইরান শহরে 7 জন ইরানি সামরিক সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে ইরানের সেনাবাহিনী ঘোষণা করেছে, হিট অ্যান্ড রানের যুগ শেষ হয়েছে এবং ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। এদিকে জ্বালানি বাজারেও নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ ফুজাইরা বন্দরে দুটি অতি বৃহৎ তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পর বন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বাজার থেকে প্রায় ৬০ লাখ ব্যারেল তেল সরিয়ে নেওয়ার খবরও সামনে এসেছে। অন্যদিকে আন্তর্জাতিক সাময়িকী দ্য ইকোনমিস্টের বিশ্লেষণে বলা হয়েছে, কেবল সামরিক চাপ প্রয়োগ করে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না। তাদের মতে শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধান এবং আলোচনার পথেই ফিরতে হবে। এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী নতুন এক সতর্ক বার্তা দিয়েছে। তারা জানিয়েছে, সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে বিমান চলাচল না করার জন্য বিমান সংস্থাগুলোকে সতর্ক করা হয়েছে। এই ঘোষণার ফলে পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, মালয়েশিয়ায় ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং দেশটিতে কোনো ইসরায়েলি নাগরিক পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হবে। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তো সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠেছে। সামরিক অভিযান, পাল্টা হামলা, কূটনৈতিক হুমকি এবং জ্বালানির নিরাপত্তা সব কিছু মিলিয়ে বিশ্ব এখন কঠিন এক সময় পার করছে। তো পরবর্তী আপডেট পেলে আমরা দ্রুত আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। তাই সর্বশেষ আন্তর্জাতিক খবর জানতে পার্সিয়া বাংলার সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।